আমরা রাউন্ড দ্য ইয়ার সকাল সেই 7টায় শুরু করি, সন্ধ্যা পর্যন্ত আমাদের কাজ চলতেই থাকে। টনি হ্যামিং ডেফিনেটলি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কিউরেটর ইন দ্য ওয়ার্ল্ড। এখন ভাই যে আসলে মিরপুর মাঠের আউটফিল্ড নিয়ে এত প্রশংসা সারা দেশ জুড়ে যারা ভক্তরা আছেন, এমনকি আমরা দেখলাম যে নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও আসলে প্রশংসাটা করে গেছেন ড্রেনেজ সিস্টেমের। গতকালকে আমরা যে জিনিসটা দেখলাম যে অনেকটা লেকের মতো হয়ে গিয়েছিল, অনেক পানি জমেছিল, কিন্তু 1 ঘন্টার মধ্যে আবার বল মাঠে গড়িয়েছে। মিরপুর মাঠটা আসলে বাংলাদেশের অন্যান্য মাঠ থেকে আসলে কোন জায়গাটায় আলাদা? অরিজিনালি মিরপুর মাঠের মানে স্ট্রাকচারটাই এরকম, এটার সাথে সিলেটের কিছু মিল আছে। তো আমরা আসলে লাস্ট 3-4 মাস এটার পেছনে অনেক শ্রম দিয়েছি, কিছু টেকনোলজি আমরা ইউজ করছি যেন ড্রেনেজটা ভালো থাকে। এমনিতেই ড্রেনেজটা খুব ভালো ছিল, আরও ভালো যেন করা যায় সেইটা করছি এবং ওইটারই রেজাল্ট আমরা এখন পাচ্ছি। এই জায়গায় আসলে টনি হেমিংকে অনেক কৃতিত্ব দেওয়া হচ্ছে, আর টনি হেমিংয়ের অবদানটার 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। টনি হ্যামিং ডেফিনেটলি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কিউরেটর ইন দ্য ওয়ার্ল্ড, ইটস নো ডাউট। এবং তার একটা এখানে ভূমিকা অবশ্যই আছে, তার কিছু সাজেশান থাকে যেগুলো আমি কাজ করি, ওই সাজেশান অনুযায়ী আমি কাজগুলো করি, বাট ওর এখানে একটা আছে, মাঠ কর্মীদের কথা যদি একটু বলেন, তারা আসলে যেই পরিশ্রমটা করেন বৃষ্টি নামার আগে পরে, তাদের কৃতিত্বটার কথা যদি সবচাইতে বেশি কৃতিত্ব তাদের, কারণ তারা যে শ্রমটা দেশ, আপনারা হয়তো শুধু মাঠে খেলার দিন দেখতেছেন, আসলে আমরা শুধু খেলার দিন না, কিন্তু আমরা রাউন্ড দ্য ইয়ার সকাল সেই 7টায় শুরু করি, সন্ধ্যা পর্যন্ত আমাদের কাজ চলতেই থাকে। এবং মাঠকর্মীদের ওদের পরিশ্রমটা আসলে ওইভাবে বোঝানো যাবে না, একদমই মানে হার্ড ওয়ার্কার ওরা, এবং প্রতিদিনই কাজ করে। আপনারা কিছু তো দেখেনি, বাট ওদের এই মাঠ এই আজকে এই জায়গায় আসার পেছনে ওদের অবদানটা সবচেয়ে বেশি। বাংলাদেশের অন্যান্য মাঠেও কি আসলে এই রকম ড্রেনেজ সিস্টেম চালু করা সম্ভব কিনা, যদি না হয় আসলে বাধাটা কোন জায়গায়? ডেফিনেটলি সম্ভব, বাধা তো দেখছি না আসলে। এটা যেমন আমরা রিসেন্টলি হয়তো বগুড়া কাজ শুরু হবে, পর্যায়ক্রমে হয়তো একটা সময় সব মাঠেই হবে। মোট কতজন মাঠ কর্মীরা আছেন, বা এই মাঠের এই ড্রেনেজ সিস্টেম বা এই সুন্দর আউটফিল্ড পিচের পিছনে আসলে কতজনের অবদান? আমার এখানে 31 জনের, মানে আমি ছাড়া 31 জন একটা টিম আছে, টেকনিশিয়ান আছে 3 জন, বাকিগুলো হলো গ্রাউন্ডসম্যান। থ্যাংক ইউ সো মাচ।